আজকে আমি এক্সপ্লোর করব মঙ্গলমাঝির ঘাট, যেটা এক সময় ছিল ঘাট, সেটা এখন হয়ে গেছে হাট। এক সময়ের ব্যস্ততম একটি জায়গা হচ্ছে এই মঙ্গলমাঝির ঘাট। যখন পদ্মা সেতু ছিল না তখন আমাগো শরীয়তপুরের মানুষ ঢাকায় যেতে হলে এই মঙ্গলমাঝির ঘাটে আসতো, আর এখান থেকেই লঞ্চে পারাপার হতো পদ্মা নদী। সেই ব্যস্ততম জায়গাটা এখন যেন লোকশূন্যতায় ভুগছে। এখন আর সেই মঙ্গলমাঝির ঘাট নেই, টার্মিনাল নেই, সেখানে আর আগের মতো লঞ্চ নেই। এটাই হচ্ছে সেই জায়গা, যে জায়গায় একটা সময় সারি সারি লঞ্চ বাঁধা থাকতো। ঘাটের যেই টার্মিনাল এই জায়গাতেই ছিল। এখন দেখে কেউ হয়তো বুঝতেও পারবে না যে একটা সময় শরীয়তপুরের সবচাইতে ব্যস্ততম ঘাট এখানে ছিল। যখন ওই পদ্মা সেতুটা ছিল না তখন এখান দিয়েই মানুষ ঢাকার উদ্দেশ্যে পারাপার হতো। এখান দিয়ে লঞ্চে উঠতো, আবার ওই পার থেকে লঞ্চে করে এখানে এসেই নামতো। এটাই ছিল শরীয়তপুরের মধ্যে সবচাইতে ব্যস্ততম ঘাট, মঙ্গলমাঝির ঘাট। যখন ঘাট ছিল তখন এখানে প্রতিদিন শত শত মানুষ আসতো এবং তাদের উপরেই এখানকার ব্যবসা বাণিজ্য চলতো। এখন তো আর ঘাট নেই, এখন মানুষও আসে না। তাহলে মঙ্গলমাঝির ঘাটে যেই সমস্ত দোকানগুলি ছিল, যাদের ব্যবসা বাণিজ্য ছিল, তারা কিভাবে চলছে, তাদের ব্যবসা বাণিজ্য এখন কি পরিস্থিতিতে চলছে, আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে সমস্ত কিছু দেখাবো। এখানে এখন প্রতিদিন সকালে জমজমাট একটা হাট বসে। এটা হচ্ছে মাছ বাজার। এখানে অনেক বেশি মাছ পাওয়া যায়, যেহেতু একেবারে পদ্মা নদীর সাথে, তাই ভালো ভালো মাছগুলো এখানেই পাওয়া যায়। তারপরে কাঁচা মাছ, এটা আমি এখন কাঁচা বাজারের মধ্যে আছি। এখানে কাঁচা বাজারও পাওয়া যায় অনেক। মানে এখন বলা যেতে পারে যে আগের যে ঘাটের ব্যবসা বাণিজ্য ছিল সেটা একেবারেই অফ। এখন এটা হয়ে গেছে হাট। একটা হাটে, একটা বাজারে যা পাওয়া যায় আপনি এখানে আসলে তার সমস্ত কিছুই পাবেন। একটা সময় মঙ্গলমাঝির ঘাট নামে এই জায়গার পরিচিতি থাকলেও বর্তমানে এখানকার নামকরণ করা হয়েছে সাত্তার মাতবরের হাট। এই নামেই এখন এই বাজারের পরিচিতি। এই যে মসজিদটা দেখছেন, এটা ঠিক বাজারের মাঝখানে। এখানে মুসলমানরা নামাজ আদায় করে। পদ্মা নদীর পাশে এই বাজারটি হবার কারণে পদ্মা নদীর শীতল হাওয়া এই বাজারটিকে অসম্ভব সুন্দর করে তুলেছে। এক কথায় বলা যেতে পারে অন্য সকল বাজারের চাইতে এই বাজারটা একটু আলাদাভাবে সুন্দর। আগে শরীয়তপুরের মানুষদেরকে ঢাকায় যাইতে হইলে এইখানে আসতে হইতো। এখন পদ্মা সেতু হয়ে গেছে, তাই এখানে আর শরীয়তপুরের মানুষের আসতে হয় না। কিন্তু এখানকার মানুষের তো ঢাকায় যাইতে হয়। তারা ঢাকা যাওয়ার জন্য কোন জায়গা থেকে বাসে উঠে? একটা প্রশ্ন জায়গা না মনের মধ্যে? আসেন আজকে প্রশ্নের উত্তরটা খুঁজে বের করি এখানকারই স্থানীয় কারো কাছ থেকে। আসেন। ভাই কি এখানকার স্থানীয়? এখানকার স্থানীয় না? ওকে, স্থানীয় কারো কাছ থেকে জিজ্ঞাসা করলে সঠিক তথ্যটা পাওয়া যাবে। আসেন কাকা, আপনি কি এখানকার স্থানীয়? আচ্ছা, আগে তো শরীয়তপুরের মানুষ ঢাকায় যাওয়ার জন্য আপনাদের এখানে আসতো। এখন আপনারা ঢাকায় গেলে আপনারা কোথায় যান? বাসে কিভাবে উঠেন? আমরা বাসে চৌরাস্তা যাই উঠি। চৌরাস্তা বলতে নাউডোবা? নাডুবা চৌরাস্তা। আচ্ছা, আপনাদের এখান থেকে আগে নাউডোবা যেতে হয়, তারপর ওইখান থেকে ঢাকার বাস উঠতে হয়। ঢাকার বাসে উঠতে হয়। আচ্ছা, খারাপ লাগে না একটা সময় শরীয়তপুরের ম্যাক্সিমাম মানুষ আপনাদের এখানে আসতো, আর এখন হচ্ছে আপনাদের কষ্ট করে নাউডোবা যেতে হয়? এটা খারাপ লাগে না? কষ্ট হলেও ভালো যে তাড়াতাড়ি গেলাম আইলাম। আচ্ছা, আপনারা কি মিস করেন আগে যখন মানুষ এখানে আসতো, ঘাট ছিল, এটা কি মিস করেন? না না মিস মনে পড়ে না? ওই দিনগুলো মনে পড়ে না? না মানে মনে পড়ে কি না এরকম? মনে পড়লে কি মনে পড়লো মানে আমার যাতায়াতের শান্তি। আচ্ছা, যাই হোক, কিছু জিনিস স্যাক্রিফাইস করেও ভালো লাগছে যে পদ্মা সেতু হয়ে গেছে, মানুষের যাতায়াতের শান্তি, মানে এইটাই একটা কিছু পেতে হলে কিছু জিনিস ছাড়তে হবে, এটাই স্বাভাবিক। তো সব কিছুর পরেও আমরা শরীয়তপুরের মানুষ খুশি, আলহামদুলিল্লাহ পদ্মা সেতু হয়েছে। তবে আরও খুশি হব যখন শরীয়তপুরের রাস্তাঘাটগুলি সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। ওই মুখের বক্তৃতা বাদ দিয়ে যখন আমাদের শরীয়তপুরকে সম্পূর্ণভাবে সিঙ্গাপুরের আদলে তৈরি করা হবে, তখনই হয়তো আমরা শরীয়তপুরের মানুষ খুশি হব। তো এই ছিল আমার আজকের ভিডিও। জানি না কিভাবে আপনাদের সামনে উপস্থাপন করতে পেরেছি, চেষ্টা করেছি ভালো করার। তবে যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করবেন আর কমেন্টে বলবেন পরবর্তীতে কোন জায়গা দেখতে চান।